কেমন হবে সেই দিনটি যেদিন মানুষ দেখা পাবে তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকে আমরা না দেখে ইবাদত করি, তার সব আদেশ নিষেধ সব সময় মেনে চলার চেষ্টা করি। সবসময় যে আমরা সফল হই তা না, কিন্তু চেষ্টা আমরা সবাই করি। তবে যে আল্লাহকে না দেখে ইবাদত করেছি সেই আল্লাহ যেদিন দেখা দেবে, কেমন হবে সেই দিনটি। হাসরের ময়দানে সব হিসাব শেষ হওয়ার পরে বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা তার অশেষ রহমতে দান করবেন জান্নাত। এই জান্নাত হবে পরম সুখ ও শান্তির জায়গা, পরম নিয়ামতের জায়গা। মানুষের কোনো ইচ্ছায় অপূর্ণ থাকবে না। জান্নাতের মাটি হবে মেশকের গন্ধ বৈশিষ্ট্য। জান্নাতে মুমিনদের জন্য যে ঘর বানানো হবে তার ইট হবে সোনা আর রূপা। জান্নাতের রাস্তাগুলো হবে মুক্তা দিয়ে তৈরি, আর ঘাসগুলো হবে জাফরানি। জান্নাতে মুমিনরা থাকবে অনন্তকাল, কারোর বয়স বাড়বে না। কোনো কোনো বর্ণনায় আছে জান্নাতে পুরুষদের বয়স হবে 30 অথবা 33, আর তাদের উচ্চতা হবে হযরতে আদম আলাইহিস সালামের মতন। আর জান্নাতের নারীদের সৌন্দর্য হবে অকল্পনীয়। হাদিসের বর্ণনা অনুযায়ী যখন কোনো ব্যক্তি জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে তখন সে তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে থাকবে 40 বছর। আল্লাহর এসব নিয়ামত ও সুখের মাঝে একটা জিনিস তখনও বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জান্নাতবাসীদেরকে এক জায়গায় জমা করবে আর জিজ্ঞাসা করবেন, হে ইমানদারগণ, তোমরা কি জান্নাতে সন্তুষ্ট? তোমরা আর কি চাও বলো। তখন জান্নাতবাসীগণ বলবে, আল্লাহ, আমরা চাই যে আপনি আমাদের উপর সন্তুষ্ট হন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আর সেই জন্যই তোমাদেরকে আমি জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন, আমি তোমাদের কাছে একটা ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাটা পালন করা এখনো বাকি আছে। মানুষ তখন অবাক হবেন আর নিজেদের মাঝে গুঞ্জন করতে থাকবে, কি সেই ওয়াদা? আল্লাহ তো আমাদের সব কাজের প্রতিদান দিয়েছেন, আমাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দিয়েছেন, তার দয়া ও রহমতে জান্নাতে দাখিল করেছেন। আর কি এমন বাকি থাকতে পারে? এমন সময় জান্নাতের চারিদিকে ছড়িয়ে যাবে আলোতে। স্বয়ং আল্লাহ সেই জামাতে উপস্থিত হবেন আর বলবেন, কারা সেই ব্যক্তি যারা আমাকে কখনো দেখেনি কিন্তু তবুও আমাকে বিশ্বাস করেছে। আজকে বৃদ্ধির দিন, তোমরা চাও, যা চাইবে তোমাদের তাই দেওয়া হবে। বলো তোমরা কি চাও? তখন জান্নাতবাসীগণ বলবে, আল্লাহ, আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ সেই জামাতে হাজির থাকলেও জান্নাতবাসী ও আল্লাহর মধ্যে নূরের পর্দা থাকবে, তাই আল্লাহ তাআলা উপস্থিত থাকলেও জান্নাতবাসীগণ তখনও আল্লাহকে দেখতে পাবেন না। তবে জান্নাতবাসীগণ যখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমরা তোমাকে দেখতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতবাসীদের কথা শুনে সেই নূরের পর্দা সরিয়ে দেবেন। মানুষ প্রথমবারের মতো দেখবে তাদের সৃষ্টিকর্তার চেহারা, সেই সৃষ্টিকর্তা যাকে না দেখে ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে এবং তাকে ভালোবেসেছে, তাকে ভয় করেছে। সেই দিনের অনুভূতি কেমন হবে? সেই দিনের সম্মান হয়তো আমরা কখনো কল্পনা করতে পারবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই দিন দেখার সৌভাগ্য দান করেন। সকলে বলি আমিন।